আও কাল্লাফাহু ফাওকা তাকাতিহি আও আখাযা মিনহু শাইআন বিগাইরি তিবি নাফসিন ওয়া আনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা। খবরদার, জেনে রাখো, কেউ যদি কোনো সংখ্যালঘুর উপরে অত্যাচার করে, কোনো সংখ্যালঘুর প্রাপ্য থেকে যদি কেউ কাউকে ঠকায়, সংখ্যালঘুর উপর যদি কেউ কষ্ট দেয়, কোনো সংখ্যালঘুর সম্পদ যদি কেউ জোর করে কেড়ে নেয়, আমি কিয়ামতের দিন বিশ্বনবী ওই সংখ্যালঘুর পক্ষে আর ওই মুসলমানদের বিপক্ষে বাদী হয়ে দাঁড়াবো। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহু আকবার। আপনি নামাজি, আপনি মুসল্লি, আপনি হাজী সাহেব, তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিছেন, আপনার প্রতিবেশী হিন্দু, ভাবছেন আমার তো পাওয়ার আছে, ওর জমিটা দখল করি। বিশ্বনবী বলেন কিয়ামতের দিন ওই হিন্দুর পক্ষে তোর বিরুদ্ধে আমি বাদী হয়ে দাঁড়াবো। পৃথিবীর কোন ধর্মে এরকম স্টেটমেন্ট পাবেন? আপনি ভাবছেন আপনি নামাজ পড়লে হাজী সাহেব কপালে দাগ ফেলাই দিলে আপনি সেলসেলায় জান্নাতে চলে যাবেন না? খবরদার। বিশ্বনবী বলেন কোন সংখ্যালঘুর উপর যদি কেউ আক্রমণ করে, তার প্রাপ্য তাকে না দিয়ে যদি তাকে ঠকায়, তার উপর জুলুম করে, তার সম্পদ যদি কেড়ে নেয়, আমি নবী, তুমি মুসলিম হইতে পারো, মুসল্লি হইতে পারো, তার পক্ষে তোমার বিপক্ষে আল্লাহর দরবারে বাদী হয়ে দাঁড়াবো। কথা বুঝতে পারলে আওয়াজ করে উত্তর দেন। বিশ্বনবী যদি কারো বিপক্ষে দাঁড়ায় কিয়ামতের দিন, আই রিপিট, আমি আবারও বলছি, বিশ্বনবী যদি কিয়ামতের দিন কারো বিপক্ষে দাঁড়ায়, ও তো সেলসেলায়া জান্নাতি, তাই না? জান্নাতি না? যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতের গেটও দেখা যাবে না, ওই নবী যদি বলে তোর বিপক্ষে আমি বাদী হয়ে দাঁড়াবো, ওই জান্নাতে আর ঢোকার কোনো সুযোগ আমাদের থাকবে? এখানেই শেষ না, এখানেই শেষ নয়। বিশ্বনবী বলেন মান কাতালা মুআহাদান, বুখারীর বর্ণনা, মান কাতালা মুআহাদান লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাহ। কোন মুসলিম যদি অন্যায়ভাবে কোন সংখ্যালঘুকে হত্যা করে, কোন হিন্দুকে হত্যা করে, কোন বৌদ্ধরে হত্যা করে, অন্যায়ভাবে কোন মুসলিম যদি কোন সংখ্যালঘুরে হত্যা করে, জান্নাতে যাওয়া তো দূরের কথা, ওই মুসলিম জান্নাতের ঘ্রাণও পাবে না। সেই বুখারীর বর্ণনা, মান কাতালা মুআহাদান লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি 40 আমা। যে জান্নাতের ঘ্রাণ 40 বছর দূরের রাস্তা থেকেই পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইরা, এখান থেকে জান্নাতে পৌঁছতে লাগবে 40 বছর। এত দূর। কত বছর? সবাই বলেন কত বছর? এখান থেকে জান্নাতে পৌঁছতে লাগবে 40 বছর। এত দূরে থাকতেই জান্নাতের ঘ্রাণ আপনার নাকে এসে ধাক্কা মারবে। বিশ্বনবী বলেন যে ব্যক্তি কোন সংখ্যালঘুকে হত্যা করে, জান্নাতে তো ঢুকতে পারবেই না, জান্নাতের ঘ্রাণও তার নাকে লাগবে না। পড়েন নাউযুবিল্লাহ। তাহলে সংখ্যালঘুদের ব্যাপারে ইসলামে অধিকার দেয়া আছে না নাই? আওয়াজ করে বলেন, আমার সংখ্যালঘু হিন্দু ভাইদের রাইটস, অধিকার আমাদের ইসলামে প্রোটেক্টেড আছে না নাই? এখানেই শেষ না। বিষ্ণু ইসলাম আপনার অমুসলিম প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে বলেছে। আমাদের হয় না এটা মুসলিম পাড়া, ওটা বৌদ্ধ পাড়া, হয় না? অনেক সময় হয় না এটা আমাদের মুসলিম পাড়া, ওইটা হিন্দু পাড়া, এরকম আছে না নাই? হিন্দু যদি আপনার প্রতিবেশী হয় কি করবেন? ওরে কষ্ট দিবেন নাকি? কেন? ও তো হিন্দু, ও তো আমার আল্লাহরে ডাকে না, ওরে কষ্ট দিলে জায়েজ হবে না? খবরদার। বিষ্ণু ইসলাম বলেন মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম জারাহ। যে আল্লাহ বিশ্বাস করে আর আখিরাতে বিশ্বাস করে, সেজন্য প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। কলিজা জুড়ায় যায় না আমার নবীর কথাগুলো শুনলে? যে আল্লাহ বিশ্বাস করে, যে আখিরাতে বিশ্বাস করে, সেজন্য প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। এখানে বলছে মুসলিম প্রতিবেশী, নামাজি প্রতিবেশী বলছে, আল্লাহওয়ালা প্রতিবেশী বলছে না। প্রতিবেশী আস্তিক হোক নাস্তিক হোক, প্রতিবেশী মুমিন হোক মুশরিক হোক, প্রতিবেশী হইলেই তার সাথে ভালো আচরণের দরকার আছে না নাই? বিষ্ণু ইসলাম ওনার ইহুদি প্রতিবেশীদের দেখাশোনা করতেন। প্রতিবেশী আস্তিক হোক নাস্তিক হোক, মুসলিম হোক হিন্দু হোক, তার সাথে ভালো আচরণ করতে হবে। বিষ্ণু ইসলাম ওনার ইহুদি প্রতিবেশীর বাসায় যেতেন। কোন প্রতিবেশী? ইহুদি। আওয়াজ করে বলেন কোন প্রতিবেশী? ইহুদি। এক ইহুদি কিশোর বিষ্ণু ইসলামের খেদমত করতে, ইহুদি ছেলে আমার নবীর খেদমত করতো, তারা ছিল নবীর প্রতিবেশী। তো অনেকদিন হয় ইহুদি ছেলেটা আসে না। বিষ্ণুনবী খোঁজ দিলেন, ঘটনা কি? একটা ইহুদি ছেলে না আমার খেদমতে আসতো, ছেলেটা কই? খোঁজ নিয়ে জানলেন ছেলেটা অসুস্থ। বিষ্ণু ইসলাম ওই ইহুদির বাড়িতে চলে গেলেন ওই ছেলেটাকে দেখা করার জন্য, ভিজিট করার জন্য।
সুবহানাল্লাহ পড়বেন না? গেলেন, যে দেখে ইহুদি ছেলেটা মুমূর্ষ, জান জান যায় যায় ভাব, বিছানায় পড়ে আছে, তার বাবা দাঁড়ানো। বিশ্বনবী তার মাথার পাশে বসলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন, আর ছেলেটাকে বললেন, আসলিম, হে ইহুদি ছেলে, আসলিম, ইসলাম ধর্ম গ্রহণ করো। তো ছোট্ট ছেলে ভাবে আমরা ইহুদি, এখন ইসলাম ধর্ম গ্রহণ করলে আব্বা যদি বকা দেয়, ফানাযারা ইলা ওয়াজহি আবি, ছেলেটা তার বাবার চেহারার দিকে তাকালো, দেখি আব্বা কি কয়। আব্বা যদি বলে তাইলে ইসলাম ধর্ম গ্রহণ করবে। ইহুদি ছেলেটা তার বাবার দিকে যখন তাকালো, ওর বাবা বলে, আতি আবুল কাসিম, আবুল কাসিম যা বলে তাই করো। আবুল কাসিম হচ্ছে বিষ্ণু ইসলামের একটা কুনিয়াত, উপনাম। আমার রাসূলের বড় ছেলের নাম ছিল কাসেম। যেমন দেখবেন আমাদের এলাকায় কারো ছেলের বড় ছেলের নাম যদি হয় আব্দুল্লাহ, এরা আব্দুল্লাহর বাপ বলে ডাকে। কারো বড় মেয়ের নাম যদি হয় ফাতেমা, এরা কি ডাকে? ফাতেমার বাপ বলে না? তো বিষ্ণু ইসলামের বড় ছেলের নাম ছিল কাসেম। ইহুদি বাবা বলল, আতি আবুল কাসেম, আবুল কাসেম যা বলে তাই শোনো, মানে মোহাম্মদ যা বলে তাই শোনো। এই কথা শুনে ছেলে সাহস পাইছে, ছেলে আবার পড়তে আরম্ভ করলো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবীর আহ্বান শুনে ওই আহ্বানে সাড়া দিয়ে ইহুদি ছেলে শাহাদা পড়ে মুসলমান হয়ে গেল। তার হৃদয়টারে ঈমানের নূর দিয়ে আলোকিত করে দিল কে? প্রিয় ভাইরা, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসলেন ঘর থেকে, আর বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, প্রশংসা সে আল্লাহর, যে আল্লাহ জাহান্নামে চলে যাচ্ছিল প্রায় এমন একটা লোককে মুহূর্তের মধ্যে কালেমায়ে শাহাদাতের বদৌলতে জান্নাতি বানায় দিলেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা কি শিখলাম? হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি? এক নম্বর স্টোরি হলো, প্রতিবেশী ইহুদি হোক হিন্দু হোক, যাবেন, সুসম্পর্ক রাখবেন, উপহার দিবেন, বিপদে পাশে দাঁড়াবেন, তাইলেই তো আপনাদের প্রতি, মুসলমানদের প্রতি তারা আকৃষ্ট হবে, ঠিক কিনা বলেন? আপনি যদি হিন্দুদের সাথে বৌদ্ধদের সাথে নাই মিশেন, নাস্তিকের কাছে নাই যান, তো ইসলামের সৌন্দর্যটা ওরা বুঝবে কেমনে? আমার অনেক হিন্দু পরিচিত ভাই আছে, ওরা আমাদের ইফতারের প্রোগ্রামে এসে একসাথে ইফতারি করে। আমি বলি, আসো, ওয়েলকাম, ওয়েলকাম টু মাই ডিনার, আসো বসো। বসলেই তো আমি ওর ডিএনএ, চিন্তার ডিএনএ চেঞ্জ করে দেওয়ার সুযোগ পাবো। চিল্লায় বলো ঠিক কিনা? আসতে হবে আমার কাছে। Our door is open, the door of Islam is open 24/7. সব সময় আমাদের ইসলামের দরজা আমার অমুসলিম ভাইদের জন্য খোলা আছে না নাই? এই হাদিস থেকে দুইটা শিক্ষা। এক নম্বর শিক্ষা, প্রতিবেশী মুসলিম হোক অমুসলিম হোক, যান, অসুস্থ হইলে একটু আপেল নিয়ে যান, আঙ্গুর নিয়ে যান, কমলা নিয়ে যান। ইসলামের বিউটি দেখে, সৌন্দর্য দেখে অবাক হবে, নসিব ভালো হলে কোনোদিন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। তাহলে অমুসলিমের সাথে ভালো সম্পর্ক। বিশ্বনবী ইহুদির বাড়িতে গেলেন, ইহুদির বাড়ি, আর আমার মুসলমান ভাই আমার কাফের বলে, এরকম আছে না নাই? মুসলিমরা দেখতে পারে না, সহ্য করতে পারে। বিষ্ণু ইসলাম ইহুদির বাড়িতে গেলেন, এটা একটা শিক্ষা। আরেকটা শিক্ষা হলো, এই হাদিস থেকে আমাদের শিক্ষা হলো, আমার প্রতিবেশী যেই ধর্মের হোক আমি সম্পর্ক রাখবো। অসুস্থ হলে যাব, কি বলেন ভাইরা? যাবেন না? যাবেন না আপনারা? আচ্ছা, 2 নম্বর শিক্ষা হলো, বিষ্ণু ইসলামের খাদেম ছিল ইহুদি, এতদিন খেদমত করলো, একদিনও বিশ্বনবী ওরা কালিমার দাওয়াত দেয় নাই। কারণ কি? বিশ্বনবী একটা ভালো সময়ের অপেক্ষা করতেছিলেন, প্রপার টাইমিং। দাঈর কাজ হচ্ছে দাঈ ইলাল্লাহ, সে হচ্ছে সুযোগ সন্ধানী। দাঈ সুযোগ খোঁজে, কখন দাওয়া দিলে ব্যাটে বলে হবে, ঝোপ বোঝে কোপ মারে, ঠিক কিনা বলেন? বিষ্ণু ইসলাম ভালো সময়ের অপেক্ষা করতেছিলেন, দেখি ভালো সময় আসুক 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 আসুক। আস্তে আস্তে এমন সময় আসছে, ছেলে এবার মুমূর্ষ। অসুস্থ ব্যক্তির হৃদয় অত্যন্ত নরম থাকে। হসপিটালে যখন কেউ যায় তার হৃদয়টা বড্ড নরম থাকে, মৃত্যুর ভয়ে তার অন্তরটা নরম থাকে, ঠিক কিনা বলেন? এই প্রপার টাইমিং এর অপেক্ষা করতেছিলেন। যখনই টাইমিং পেয়েছেন, দাওয়াত দিলেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন সবাই। তাহলে ইসলাম অমুসলিম প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে বলে। ইসলাম অমুসলিম মাতা পিতার সাথেও ভালো আচরণ করতে বলে। মাতা পিতা যদি অমুসলিম হয়, তারা ফেলে দিতে পারবেন? পারবেন? অনেক হিন্দু ছেলে আমাদের হাতে শাহাদা পড়ে মুসলিম হয়, কিন্তু ওর মা মুসলমান হয় নাই, বাবাও হয় নাই, এরকম আছে না নাই? তো ও হয়েছে মুসলিম, মা বাপ হিন্দু, এখন মা বাপ কি বাদ? হ্যাঁ, মা বাপ বাদ দেয়া যাবে? যেই মা আপনার 9 মাস 8 মাস পেটে ধারণ করলো, আপনার মায়ের নার ছেঁড়া ধন আপনি ওই মারে বাদ দিতে পারবেন?